ওয়েলকাম টু মাই টিচিং ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের করাবো পাতা নাম্বার 114। দেখতেই পাচ্ছ প্রথমে কি লেখা রয়েছে, দেখো যুক্তবর্ণের ব্যবহার রয়েছে। যুক্তবর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন 5টি শব্দ খুঁজে নিয়ে লিখি। দেখো কি বলেছে, যুক্তবর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে 5টি শব্দ হবে। আমি আগে বলে দিচ্ছি, তারপর তোমাদের খাতায় লিখে দেখিয়ে দেবো। যন্ত্রণায়, অন্ত্যস্ত জ, দন্ত্য তয়রফলা, দন্ত্যনাকার, অন্ত্যস্ত, যন্ত্রণায়। দেখবে, দেখো চেষ্টা, চয়িকার, পেট কাটা মধ্যনাস্বর টয়াকার, এটাও দেখো দেখো যুক্তবর্ণ। পছন্দ, প ছ দন্ত্যনয় দ, পছন্দ। পস্তাতে, প দন্তেস্ব তয়াকার তয়িকার, পস্তাতে। স্বরে, দন্তেশ্বয় ব রয়িকা, স্বরে। এগুলো সব যুক্তবর্ণ, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। প্রথম প্রশ্ন কি আছে, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল। দেখো আমি লিখেছি চড়াই পাখি জাম গাছের ডালে বাসা বেঁধেছিল, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন। দেখো কি লিখেছি, চড়াই ছানারা ভয় পেয়েছিল কারণটা দেখছি, যে জাম গাছটিতে চড়াই বাসা বেঁধেছিল সেই জাম গাছটিতে, অর্থাৎ সেই জাম গাছটার গায়ে হাতিটা পিঠ ঘষার কারণে গাছটা খুব দুলছিল, তাই চড়াই ছানারা ভয় পেয়েছিল, তাই তো। বোঝা গেল। তারপরে কি বলেছে, মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো। দেখো লিখেছি মা চড়াই দুষ্টু হাতিকে কিভাবে জব্দ করলো। মা চড়াই হাতির কুলোর মতো কানে ঢুকে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়, এইভাবেই মা চড়াই দুষ্টু হাতিকে জব্দ করলো। 4 নম্বর কোশ্চেন কি ছিল, মা চড়াই শেষে হাতিকে কি বলল। মা চড়াই শেষে হাতিকে বলল ছোট পানেরও কিছু ক্ষমতা থাকতে পারে। তারপরে কি কোশ্চেন বলেছে দেখো, গল্পে কে কি করেছে তা নিচের ছকটিতে লিখি। ছোট ছক, তাই বেশি লিখিনি। দেখো কি লিখেছি, যে মা চড়াই গাছের ডালে বাসা বেঁধেছিল এবং মা চড়াই হাতিকে শিক্ষা দিয়েছিল। হাতিতে লিখেছি হাতি সেই গাছটাতে পিঠ চুলকোচ্ছিল, চিরকাল মনে রাখবো বলে দ্রুত চলে যায়। দেখো 4 নাম্বার কোশ্চেন কি আছে, তার উত্তর আমি করে দিয়েছি, দেখাচ্ছি। দেখো প্রথমে দেখে নাও, পছন্দ, অপছন্দ, ভয়, সাহস, দুর্বল, সবল, তীক্ষ্ণ, ভোতা, উচিত, অনুচিত, তাই তো। তারপরে কি বলেছে, কিচমিচ, কিচমিচ, চেঁচে, ফুরুত, এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত, তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। এই 3টি শব্দ দিয়ে 3টি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি, তাই তো। দেখো কি বলেছে, প্রথমে কিচমিচ, কিচমিচ, চেঁচে, ফুরুত, এই শব্দগুলি চড়াই পাখি ও চড়াই পাখির ছানাদের সাথে জড়িত, তাই তো। কিচমিচ কথার অর্থ, কিচমিচ বাক্য দেখো কী হবে, পাখির ডাক বোঝাতে কিচমিচ কথা বলে। চেঁচে পাখির ছানাদের আওয়াজ বোঝাতে, ফুরুত পাখি উড়ে যাওয়া বোঝাতে। আর যে বলেছে পৃথক পৃথক শব্দ বলেছে না কিচমিচে, তা কী বলে, পাখিরা বিকেলবেলা কিচমিচ করে। চেঁচে পাখির ছানাদের খিদে পেলে বা ভয় পেলে চেঁচা করে ডাকে। ফুরুত পাখিটা বাসা থেকে ফুরুত করে উড়ে চলে গেল। বোঝা গেল। দেখো আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আর আগের কোশ্চেনটাও, আগের অ্যান্সারটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে। দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে ফিরে আসবো।